মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। যে রমজান মাস যে ব্যক্তি পেয়েছে নিজের গুনাহ মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস, এদের কাতারভুক্ত আমরা হতে চাই না। তাই রমজান আসার আগেই তওবা ইস্তেগফার করে ভালো হয়ে যাই ভাই, ইনশাআল্লাহ ঘরে ফিরে আসি। তওবা করার জন্য শুধু মুখে বলাই যথেষ্ট না, মন থেকে বিষয়টা আসতে হবে যে আল্লাহ, আমি সারা বছর অনেক গুনাহ করে ফেলেছি, অনেক ভুল হয়ে গেছে, ফরজ ওয়াজিব এগুলো ঠিকমতো আদায় হয় নাই, আল্লাহ আমার সুন্নত মুস্তাহাবগুলো ঠিকমতো আদায় হয় নাই, আল্লাহ আমার পরিপূর্ণ ইসলাম আমি পালন করতে পারি নাই, আমার পর্দার খেলাফ কাজ হয়ে গেছে, আমার রিজিকের মধ্যে সমস্যা হয়ে গেছে, বা আমি দিনের ইলম অর্জন করতে পারি নাই, কোরআন ঠিকমতো তেলাওয়াত হয় নাই, আজকার ঠিকমতো হয় নাই, দৈনন্দিন দোয়াগুলো ঠিকমতো করতে পারি নাই। আল্লাহ রমজান মাসকে কেন্দ্র করে আমি আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলবো। তার মানে রমজান শেষ হয়ে গেলে আবার ভুলে যাবো নাকি? শয়তান যে ছাড়া পায় এটা ঈদের দিন দেখা যায়, বোঝা যায়। কেমন করে বুঝবেন? ঈদের দিন দেখবেন যে আবার ওই সাউন্ড বক্সের ধুম ধারাক্কা গান বাজতেছে, তার মানে শয়তান ছাড়া পেয়ে এর উপর ভর করছে। শয়তান বন্ধ ছিল না, 30 দিন সে ভালো ছিল। যেই ঈদের দিন আসবে, চারটা উঠলো, ওই দিন দেখবেন ধুম ধারাক্কা পটকা ফুটতেছে, গান গাচ্ছে, হ্যাঁ কনসার্ট হচ্ছে, এদিকে সাউন্ড বক্সে গান বাজতেছে। এগুলো নিদর্শন যে শয়তান ছাড়া পাইছে। ভাই আমরা যেন এমন না হই। রমজান একটা প্র্যাকটিসিং সেশন, মানে আমি যেন সারা বছর ভালোভাবে চলি, এটা প্র্যাকটিসটা করা হবে কোথায়? রমজান। 30 দিন এই ডিভাইসগুলো থেকেও আমাদেরকে একটু দূরে থাকতে হবে। এত বেশি ডিভাইসে থাকা যাবে না, ডিভাইস ইউজিং কমাতে হবে। এগুলো আমাদের মাথাটাকে বিক্ষিপ্ত করে ফেলে, ইবাদতের চ্যান সুকুন প্রশান্তি নষ্ট করে ফেলে। নির্দিষ্ট একটা সময় যদি চালাতেই হয়, নির্দিষ্ট একটা সময় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য চালিয়ে বাস শেষ। সারা 23 ঘন্টা আমি আপনার সাথে নাই, এইসব মিডিয়ার সাথে আমি নাই। নিজেকে আল্লাহর জন্য একাকী খাস করে নেন, ঠিক আছে ভাই? আচ্ছা, 2 নম্বর বলেছিলাম যে বাজার ঘাট সদাই পাতিগুলো আগে করে ফেললে ভালো হয়, কারণ রমজান মাসে বড় একটা সময় খেয়ে ফেলে আমাদের বাজারগুলো। আর যারা ব্যবসায়ী মানুষ তাদের কথা তো ভিন্ন। এখানে বাজার সংক্রান্ত একটা কথা বলে ফেলি। রমজান মাসে বহু ভাই, ব্যবসায়ী ভাই যারা আছেন, বেশি লাভের আশায়, বেশি মুনাফার আশায় ইচ্ছাকৃতভাবে এই মাসে আপনারা পণ্যগুলোকে সিন্ডিকেট করেন, মজুত করে রাখেন, স্টকে নিয়ে যান, ইচ্ছা করে দাম বাড়ায় দেন, কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন, অনেকে মাপেও কম দেন, অনেকে পণ্যে ভেজালও দেন। আল্লাহর রাস্তায় এই কাজগুলো করেন না ভাই। এমনি তো কাজগুলো হারাম এবং কবিরা গুনাহ, মানুষের হক নষ্ট করা অনেক বড় মাপের পাপ। আর রমজান মাসে যদি এই পাপগুলো বেশি করে করেন তাহলে কি হবে এটা আল্লাহই ভালো জানে। রমজান মাসে উল্টা পণ্যের দাম আপনি কমাই দেন। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, দেখেন একটু কমাই দিয়ে দেখেন, মানুষ আপনার দোকানেই বেশি আসবে, আপনার ব্যবসাতেই বরকত বেশি হবে। মানুষকে একটু বেশি করে খাওয়ান, একটু ভালো খাওয়ান। মনে করেন যে 1 কেজি টাকাই আপনি নিয়েছেন, 10 গ্রাম বেশি দিয়ে দেন। বিরিয়ানির টাকা নিয়েছেন, একটু বেশি দিয়ে দেন। ইফতারের টাকা নিয়েছেন 100 টাকার ইফতারের জায়গায় 110 টাকার ইফতারি দিয়ে দেন, দেখবেন আপনার রিজিকে বরকত হয়ে গেছে। রমজান মাস আসলে আরব বিশ্বে, মদিনায়, মক্কায় খেয়াল করে দেখবেন প্রচুর ইফতার করানো হয়, মানুষকে খাওয়ানো হয়। তারা আরো কে কত খাওয়াতে পারবে এই প্রতিযোগিতা করে, আর আমরা কম্পিটিশন করি কে কত সিন্ডিকেট করব, মাপে কম দিব, কত দুর্নীতি করব, কিভাবে আমি টাকার পাহাড় করব। এই টাকায় কোনো বরকত হবে না। এই টাকা জুলুমের টাকা, এই টাকায় বরকত হবে না। বরং এই টাকা দিয়ে যে ইবাদত বন্দেগীগুলো করা হবে সেগুলো কবুল হবে না ভাই। ওই টাকা দিয়ে তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা রেখে, হজ উমরা করে কোনো লাভ নাই, কারণ মানুষের হক নষ্টের টাকা এটা। আল্লাহ পাক আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক আমাদের, এখানে তো ব্যবসায়ী অঞ্চল, এটা আপনাদের নারায়ণগঞ্জ তো ব্যবসায়ী অঞ্চল। তো ব্যবসায়ী ভাইদেরকে খাস করে নসিহত করছি যে ব্যবসার ক্ষেত্রে তাকওয়া বজায় রাখেন। রমজান মাসে আল্লাহর ওয়াস্তে মানুষকে ঠকায়েন না। আর এটা রমজান মাসেই ভালো হয়ে যাবেন, সারা বছর ভালো হবেন না এমন না, কিন্তু প্র্যাকটিস হবে যাতে করে আপনি সারা বছর ওই উসুলের উপরেই ব্যবসা করতে পারেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। কয়টা বলছি ভাই? 3টা 4টা না? 3টা বলছে। 4 নম্বর হচ্ছে রমাদান মাস মানে কোরআনের মাস। কিসের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলেছেন রমাদান সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করেছেন? কোরআন। কি উদ্দেশ্যে? হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত, মানব জাতির জন্য হেদায়েত। এবং এটাকে বায়্যিনাত বলা হয়েছে, মানে দলিল প্রমাণ। তাহলে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের দলিল প্রমাণ কি?
আল কোরআন, এবং বলেছেন ফুরকান, মানে এটা হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় পার্থক্যকারী। তাহলে হক বাতিলের পার্থক্যকারী কি? ন্যায় অন্যায়ের পার্থক্যকারী কি? জায়েজ না জায়েজ এগুলোর পার্থক্যকারী কি হবে? এর সাথে অবশ্যই সুন্নাহ আছে, অর্থাৎ আল্লাহ পাকের ওহী। এই ওহীটাই হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের একমাত্র চূড়ান্ত মানদণ্ড। এটা আল্লাহ পাক নাযিল করেছেন কোন মাসে? রমাদানে। এবং আমরা জানি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তো এটা কদরের রাতে নাযিল করা হয়েছে, অর্থাৎ শেষ দশকের 21, 23, 25, 27, 29 এর মধ্যে যে কোনো এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? যাতে করে আইয়ামে জাহিলিয়াতের মতো সমাজকে পরিবর্তন করে একটা আলোকিত সমাজে পরিণত করা যায়। কোরআন নাযিলের উদ্দেশ্য কি? যাতে করে আইয়ামে জাহিলিয়াতের মতো সমাজটাকে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীদের সমাজে পরিণত করা যায়। তাহলে ওই জাহিলিয়াতগুলো কি এখন সমাজে নাই? আমাদের নারায়ণগঞ্জে নাই, ঢাকা শহরে নাই, বাংলাদেশে নাই, বিশ্ব ব্যবস্থায় নাই, আমাদের শিক্ষার মধ্যে নাই, সংস্কৃতির মধ্যে নাই, অর্থনীতির মধ্যে নাই, রাজনীতির মধ্যে নাই। কারণ রমজান মাসে কোরআন নাযিলের উদ্দেশ্য হচ্ছে এই সব কিছুকে আলোকিত করা, পরিবর্তন করা। কিন্তু আমরা আসলে ওই শিক্ষা নিতে পারি না। আমরা মনে করি কোরআন নাযিল হয়েছে মানে রমজান মাসে শুধু এক খতম কোরআন দিব, বাস খালাস। রমজান মাসে আমি তারাবি পড়বো, কোরআন শুনবো, বাস খালাস। আসসালামু আলাইকুম। মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি, অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আমাদের প্রতিষ্ঠানসমূহ মারকাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা, মারকাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা, মারকাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। বিস্তারিত জানতে www.mwfbd.com। ধন্যবাদ।